হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে চলে এসেছি এগ রোল নিয়ে। তো ফার্স্টে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা, এরপর আমি দিয়ে দেবো অল্প একটু নুন, তারপর আমি দিয়ে দিলাম সাদা তেল। এরপর আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। এই দেখো, ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এই ডোটা আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। এটা আমি আপাতত ঢেকে রেখে দিলাম। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এরপর আমি লেচিগুলো কেটে কেটে গোল করে নেব। বর আবদার করেছে আজকে ইভিনিং স্ন্যাক্সে এগ রোল খাবে, তো আমি সেই জন্য বানিয়ে ফেললাম আজকে এগ রোল। এইদিকে সোনাইকে ওর পাপা সামলাচ্ছে, আর আমি বানিয়ে ফেলছি রোল বরের ইচ্ছে মতো। এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিলাম। এটা রোলের মধ্যে স্টাফিংটা করব বলে। শসা গাজর কিছু দিইনি, অনলি পেঁয়াজ আর লঙ্কা স্টাফিং করেই আমি করেছি। খুব অল্প টাইমে আমি করেছি। যাই হোক, এখানে আমার পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে যাচ্ছে। এরপরে আমি ডিম ফাটিয়ে নেব। দুটো পেঁয়াজ নিয়েছি, তিনটে লঙ্কা নিয়েছি, 4টে এগরোলের জন্য। আর আমি নিয়েছি 4টে ডিম, 4টে রোলের জন্য। এরপর আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এরপর আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। নর্মালি আমরা গরমকালে কোনো রেস্টুরেন্টে খেতে যাই না, কিন্তু হ্যাঁ, এই সোনাই হওয়ার আগে আমাদের বাধা ধরা ছিল। শীতকালে তো আমরা রেস্টুরেন্টে খাবোই, প্রত্যেক দিন কিছু না কিছু। মানে প্রত্যেক দিন রেস্টুরেন্টে না হলেও অ্যাটলিস্ট ইভিনিং স্ন্যাক্সে কিছু খেলাম। কোনো দিন রেস্টুরেন্টে গেলাম রাতে, কোনো স্পেশাল ডেতে গেলাম রাতে, ডিনার করলাম। তো এখন সোনাইয়ের জন্য মানে ও তো খুব ছোট, ওকে নিয়ে তো এখন সবসময় বেরোনো যায় না, ঠান্ডা লেগে যেতে পারে এত ঠান্ডার মধ্যে। তো যাই হোক, এরকম যদি চটজলদি বাড়িতেই সমস্ত কিছু বানিয়ে নেওয়া যায়, দরকার কী আছে রেস্টুরেন্টে যাওয়ার রোজ রোজ। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এরপর আমি বেলে নিচ্ছি। আমি আগেও একবার আমার বাপের বাড়িতে রোল বানিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম বানাচ্ছি। তো সেবারে আমি লাচ্চে পরোটা টাইপ করে আমি রোলটা বানিয়েছিলাম। তো আমি লাচ্চে পরোটা এবারে বানাতে পারলাম না, আমার হাতে এবারে খুবই কম টাইম ছিল। সোনা একটু ঘ্যান ঘ্যান করছিল আমার কাছে আসবে বলে। তো আমি নর্মাল পরোটা করেই করেছি। তো আমরা নর্মালি পরোটাতে একটু অয়েলটা কমই খাই, তো সেই জন্য আমি ফার্স্টেই তেল দিয়ে নিই। ফার্স্টে শ্যাঁকা শ্যাঁকা হয়ে গেলে অল্প তেল আমি ব্রাশ করে নিয়েছি। যারা যেরকম তেল খাবে, কেউ যদি বেশি তেলে খেতে চাও তেলটা বেশি দেবে, অসুবিধার কিছু নেই। আমি অল্প তেলই খাই। এই যে এরপর উল্টো পিঠটা দিয়ে নিলাম। ভালো করে দুটো পিঠ ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো পরোটাকে। এরপর আমি হালকা অয়েল ব্রাশ করে দিলাম, আর এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা হালকা ড্রাই হয়ে গেলে এরপর আমি পরোটাটাকে দিয়ে দেবো। দেখো, এরপর এটা হতে থাকবে, সঙ্গে সঙ্গে তোলার চেষ্টা করো না। মোটামুটি কিছুক্ষণ বাদে বুঝতে পারবে যে হয়ে গেছে, মানে উল্টাতে পারবে, তখনই কিন্তু তুলো। তাহলে কিন্তু ডিমটা যদি ফেটে যায় তাহলে আর রোলের শেপ বলে আর কিছু থাকবে না। এরকম 4টে আমি ডিম আর পরোটাটা ভালো করে রেডি করে দিয়ে আমি চলে গেছিলাম সোনাকে খাওয়াতে। বাকি কাজটা, ভেতরে স্টাফিং, কাগজে মোড়ানো, বাকি যা কিছু দেওয়া সমস্ত কিছু আমার হাজব্যান্ড করেছে। তো ভেতরের স্টাফিংয়ে যদি একটু মানে গাজর, শসা, লেবুর রস দেওয়া হতো আরও ভালো হতো, বাট আমার ঘরে যা আছে আমি সেগুলো দিয়ে করেছি। বাড়িতে যখন করেছিলাম তখন আমি একটু হালকা আলুর দম বানিয়ে নিয়েছিলাম, স্টাফিংয়ে আলুর দমটা ইউজ করেছিলাম। আমি একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম, ড্রাই ম্যাঙ্গো পাউডার, ব্ল্যাক পেপার অ্যান্ড চাট মশলা দিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়েছিলাম এর মধ্যে। আর এছাড়া দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কেচাপ। এই দেখো, দিয়ে দিল, এরপরে মুড়িয়ে দিল। এভাবে ও 4টে বানিয়ে নিয়েছিল। আমি তখন সোনাইকে নিয়ে একটু বিজি ছিলাম। যাই হোক, আমাদের ইভিনিং স্ন্যাক্সটা তো জাস্ট জমে গেছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি একটু টাইমের অভাবের জন্য কমেডি ভিডিও করতে পারছি না,
বাট হ্যাঁ, আমি ডিসেম্বরের লাস্ট উইকে অবশ্যই প্রচুর কমেডি ভিডিও নিয়ে আসতে চলেছি চ্যানেলে। তো এই সেরকম অনেক কিছু ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনের জন্য প্লিজ ক্লিক অন বেল আইকন। স্টে টিউনড উইথ মাই চ্যানেল। বাই।